বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন তো? বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল। পাগল, পাগল মানে আমাদের দেশের মতো পাগল না, এটা আল্লাহর পাগল। নাম ছিল তার বাহলুল। বাহলুল হারুনুর রশিদের সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল। বাহলুলের এক স্ত্রী ছিল, নাম ছিল তার মালেকা জুবাইদা। কি নাম? মালেকা জুবাইদা। বড় আল্লাহওয়ালা, তার অনেক ঘটনা আছে। মালেকা জুবাইদা বাগদাদের রাজত্বে খুবই সুন্দরী এবং খুবই শিক্ষিতা, ধার্মিক মহিলা। অনেকেই তাকে প্রস্তাব দিয়েছেন বিবাহ করার জন্য, কিন্তু কারো প্রস্তাবে রাজি হয় নাই। বাদশাহ হারুনুর রশিদ যখন প্রস্তাব দিয়েছেন তখন বলছেন, হ্যাঁ আমি রাজি আছি, তবে আমি যা চাই তা মোহর দিতে হবে। যেটা চাবো সেটা মোহর দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বলছেন, অসুবিধা কি, আমি তো জগতের বাদশাহ, কি চাবে দিয়ে দেব। মালেকা জুবাইদার কাছে যখন এই প্রস্তাব গেল যে যা চান তাই দিবে, বলে হ্যাঁ যদি যা চাই তাই দেয়, তাইলে বাগদাদের ফুরাত নদীর থেকে একবারে মিনা, মুজদালেফা, আরাফা হইয়া একটা নহর কাইটা দিতে হবে মক্কা পর্যন্ত। যে এই নদীর থেকে পানি যাবে ওই নহরে, আর হাজী সাহেবরা পান করবে। খুব কঠিন ব্যাপার, বাংলাদেশের মতো জমিন না কিন্তু, বিশাল বড় বড় পাহাড়, তারপরে সেখানে পাথর আর পাথর। সেই মরুভূমির উপর দিয়ে এত বড় নহর কাটলেন। সেই নহরের নাম মালেকা জুবাইদা। এই নহরের নিশানি এখনো আছে। ওই নহর কাটার পরে কন্ট্রাক্টর যখন হিসাব নিয়ে গেলেন মালেকা জুবাইদার কাছে, তখন হিসাবের কাগজপত্রগুলি হাতে নিয়ে নদীতে ফেলে দিল আর বলল, তারাকনাল হিসাব ইলা ইয়াউমিল হিসাব, আমার এই হিসাব আমি আখিরাতের হিসাবের সাথে যোগ করে দিলাম। কথা আসছে এই জন্য বলছি, মালেকা জুবাইদাকে নিয়ে একদিন বাদশাহ নদীর কিনারে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে ওই বাহলুল ধুলাবালির মধ্যে পাওটাকে ঢুকায়া গর্ত করতেছে। পায়ের উপর জিজ্ঞেস করতেছেন, কি করেন? জান্নাতের বালাখানা বানাই। সুবহানাল্লাহ, আস্তে কইেন। কি বানাই? জান্নাতের বালাখানা। বলে কি জন্য বানাচ্ছেন? বলে যদি গ্রাহক পাই বিক্রি করবো। বলে আমি যদি কিনি? বলে আপনি কিনলে আপনার কাছে বিক্রি করবো, অসুবিধা কি, আমার টাকা পাওয়া হচ্ছে কথা। বলে তাইলে আমার কাছে একটা বেচেন, দাম কত? বলে 1 টাকা। কত দাম? 1 টাকা। মালিকা জুবাইদা 1 টাকা দিচ্ছেন। বলে ঠিক আছে, এইটা আপনার। একটা দাগ দিয়ে বললো এটা আপনার, যান। চলে গেছেন। পেছন দিক থেকে বাদশাহ এসে জিজ্ঞেস করতেছেন, কি করেন? বলে জান্নাতের বালাখানা বানাই। বলে কি জন্য? বলে কাস্টমার পাইলে বিক্রি করবো। বলে তাইলে আমি যদি কিনি? বলে আপনি কিনলে আপনার কাছেও বিক্রি করবো, দাম কত? বলে 1 টাকা। বাদশাহ হাসতেছে আর বলতেছে, জান্নাতের বালাখানা বানায় 1 টাকা বিক্রি করে, পাগলে কি কয়। হাসতে হাসতে বাদশাহ চলে গেছেন। রাত্রের বেলা যখন ঘুমাইছে তখন বাদশাহ স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে ঘুরতেছে। দূর থেকে বিশাল বড় একটি মনোরম বালাখানা দেখা যায়। কাছে যায় দেখে বালাখানার গেটে বড় করে লেখা আছে মালেকা জুবাইদা। গেটের কাছে গেছে ভিতরে ঢোকার জন্য, দারোয়ান এসে কয়, সাবধান, কোথায় ঢুকো? বলে আরে এটা তো আমার বিবির নামে লেখা, আমি আমার বিবির ঘরে ঢুকবো। বলে বিবি আছে দুনিয়াতে আছে, যাও, জান্নাতের ভিতরে নাই। বাগায় দিল, ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে তখন জাগ্রত হইয়া বেগমকে ধাক্কায় উড়াইছে। উড়াই কইছে, কি কামড়া করছো তুমি, জান্নাতের মধ্যে এত বড় বালাখানা দেখলাম। বেগম মাথা নিচের দিকে দিয়ে দিয়ে চিন্তা করে, কি করলাম রে। হঠাৎ করে মনে হয়েছে, হ্যাঁ কালকে যে বাহলুল বাদশাহ জান্নাতের বালাখানা বিক্রি করছিল, আমি 1 টাকা দিয়ে একটা কিনছিলাম। বাদশাহ কই, সর্বনাশ হয়েছে, তুমি তো কিনে ফেলছো, আমি তো কিনি নাই। রাত্রে আর ঘুম আসে নাই। সকালবেলা উঠতেই নদীর পাড়ে যায় হাঁটতেছে, আজকেও পাই কিনা। দেখে গত দিনের মতো বাহলুল আবার আজকে এরকম গর্ত বানাইতেছে। কাছে যায় বাদশাহ মনে মনে খুব খুশি, যাই হোক পাইছি, আজকে আমিও একটা কিনবো। কাছে যায় জিজ্ঞেস করেছেন, কি করেন? বলে জান্নাতের বালাখানা বানাই। বলে কি জন্য? বলে কাস্টমার পাইলে বেচুম।
বলে আচ্ছা কাস্টমার পাইলে বেচবেন, তা আমি যদি কিনি? বলে হ্যাঁ আপনার কাছে বেচবো। বলে কত দাম? বলে বাগদাদের রাজত্বের অর্ধেকটা লেখা দিতে হবে। গতকাল ছিল কত? আজকে বাদশা জিজ্ঞেস করেছেন, আশ্চর্য কথাবার্তা বলেন, গতকাল তো এই জান্নাতের বালাখানা আপনি বানাইছেন, এই গর্ত এটাই তো আমার বেগমে কিনলো 1 টাকা দিয়া, আজকে বলতেছেন বাগদাদের রাজত্ব অর্ধেকটা লাগতে হবে। বাহলুল ডাক দিয়া কয়, গতকাল যিনি কিনছেন না দীক্ষা কিনছিল, আজকে তুমি দেখাইছো। ঘটনা তো আরেকটা মনে পড়ছিল, কইতাম। বাহলুল একদিন নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, আর বাদশাহানা খানার ছাদের উপরে সেখানে বসা। বাদশাহ ওই ছাদের উপর থেকে ডাক দিয়া তার ওই যে পাহারাদার ঘাট তাদেরকে ডাক দিয়ে বলে, এই ওই পাগলরে আমার কাছে পাঠাও তো। বলার সাথে সাথে তারা আইনা, তখনকার সময় তো লিফট ছিল না, একটা কিছুর মধ্যে উঠাইছে, উঠাইয়া বা রশি লাগাইয়া টান দিয়া তাৎক্ষণিক বাদশার কাছে বাহলুলকে পৌঁছায় দিছে। পৌঁছায় দেওয়ার পরে সালাম মুসাফা করে বাদশাহ বাহলুলকে বলতেছেন, বিয়াদবি মাফ করবেন, আপনাকে কষ্ট দিয়ে এখানে আনলাম একটা কথা জানার জন্য। আচ্ছা বলেন তো, আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছলেন? বাহলুল জবাব দিছে, আল্লাহ পর্যন্ত পৌঁছি আপনার পর্যন্ত যেইভাবে পৌঁছছি সেইভাবে। বাদশাহ ওইটা খুব বুঝলাম না। বলে কি জন্য বুঝলেন না? আপনি যে প্রশ্ন করছেন আমি তো প্রশ্নের জবাব ঠিকই দিছি। বলে না, একটু ব্যাখ্যা করে বলেন। বলে ব্যাখ্যা করে যদি বলি, তাইলে আপনি হলেন এই জগতের বাদশাহ, আপনার সঙ্গে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করার বা দেখা করার ইচ্ছা করত, তাইলে এই অক্টোবর মাসে 25 তারিখে সে আবেদন করতে হতো এলাকার এমপির কাছে। এমপি সাহেব এইটা প্রেসিডেন্টের যিনি ফার্স্ট সেক্রেটারি তার কাছে আইনা দিতেন। দেওয়ার পরে দরখাস্ত আগামী 6 মাস পরে মঞ্জুরি পাইতো। 6 মাস পরে মঞ্জুরি পাওয়ার পরে সেটার মধ্যে লেখা আছে, আগামী অক্টোবর মাসের 22 তারিখে তোমার সাক্ষাৎ। তাহলে 1 বছর পরে সাক্ষাতের যখন ডেট দেওয়া হলো, সকাল 10টায় টাইম, আমি বাদশার সঙ্গে সাক্ষাৎ করব, ভালো জামা কাপড় ভালো কারিগর দিয়ে বানায়া ফিটফাট হইয়া সকাল 8টায় আসলাম, আইসা রিপোর্ট করলাম যে আমি সাক্ষাৎ করতে আসছি, এই যে আমার কার্ড, আজকে সাক্ষাতের ডেট সকাল 10টায়। আমাকে ওয়েটিং রুমে বসায় রাখলো। সকাল 9:30টায় আইসা একজনে আওয়াজ দিয়া কয়, আজকে বিদেশি মেহমানের সাথে বাদশার জরুরি বৈঠক, এই জন্য পাবলিক সাক্ষাৎ আজকে হবে না, আগামী সময় জানানো হবে। চলে গেলাম বাড়িতে। তারপরে 6 মাস পরে আবার চিঠি গেল, আগামী জুলাই মাসের এত তারিখ। তাইলে আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতাম, তাইলে আমার জন্য ফর্মালিটি মেনটেন করে আপনার কাছে আসতে অন্তত 1.5 থেকে 2 বছর লাগতো। আর আপনি যখন চাইছেন আপনাকে আপনার কাছে আমাকে আনতে, আপনি বলে দিছেন আর একবারে উড়াল দিয়ে আমাকে আপনার কাছে পৌঁছায় দিল। ঠিক আল্লাহ পাক রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহর সাথে আমাকে এইভাবে মিলিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যেই ব্যক্তি আমল করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য আমার বাইরে যে কথাটা বলতে চাইছিলাম, একদিন বাদশার সঙ্গে বৈশা কথাবার্তা বলতেছেন বাহলুল, এমন সময় বাদশা একটা লাঠি হাতে নিয়ে বাহলুলের হাতে দিয়ে বলেন, নেন এই লাঠিটা আপনাকে দিলাম, আপনি যদি আপনার চাইতে বেশি পাগল কাউরে পান তাইলে এটা দিয়েন। বাদশার দরবার থেকে বাহলুল চলে গেছেন, ঘোরাফেরা করতেছেন, দীর্ঘদিন চলে গেছে। হঠাৎ করে খবর পাইছেন বাদশা খুব অসুস্থ। বাহলুল বাদশাকে দেখতে গেছেন, যায়া জিজ্ঞেস করছেন কি অবস্থা? বলে যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে? বলে আরে কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে? কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। ও কবরে যাবেন, তে আসবেন কবে আবার? বাদশা উঠতে কো আশ্চর্য কাণ্ড, আরে পাগল, কবরে গেলে কি আবার কেউ ফিরে আসে নাকি? আচ্ছা তাইলে যেখানে যাবেন সেখান থেকে ফেরত আসবেন না, আপনি যে যাবেন আগে কাউকে সেখানে পাঠাইছেন কিনা যাচাই বাছাই করার জন্য? বাদশা বলে আরো আশ্চর্য প্রশ্ন, এটা কি? সেখানে কি আগে কাউকে পাঠানো যায়? বাহলুল উঠে বলে, আপনি যদি পৃথিবীর কোন রাষ্ট্রে সফর করতে যান, সেখানে থাকবেন 10 দিন,
ওই জায়গায় 3 মাস আগে আপনার কিছু লোকজন সেখানে পাঠাইয়া আপনি সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওই রাজত্বের মালিকদের সঙ্গে বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারপরে আপনার যাওয়া নিশ্চিত করেন, তাইলে কবরে যাবেন চিরকালের জন্য, সেখানে কাউকে আগে পাঠান নাই। আপনি যাবেন কোন রাষ্ট্রে, যাওয়ার সময় আপনার আগে গাড়ি পেছনে গাড়ি, কত প্রকারের প্রটোকল আর কত পাহারাদার, এরপরে সামানপত্র কত কিছু আপনার সাথে থাকে, তারপরে আপনি সেখানে যান। কবরে যে যাচ্ছেন দীর্ঘকালের জন্য, যেখান থেকে আর ফেরত আসবেন না, যেটার শুরু আসে শেষ নাই, সেটার জন্য এরকম কোন বাহিনী রেডি করেন না যেটা আপনার সাথে যাবে। বাদশা উচ্চাকো সেখানে কি বাহিনী লিয়া সাথে কাউকে কেউ নিয়ে যায় নাকি? সেখানে তো একাই যায়। বাহলুল লাঠিটা হাতে নিয়ে ধরেন আপনার এই লাঠি। বলে কি কারণ? বলে আপনি লাঠি দিয়ে বলছিলেন আপনার চাইতে আমার চাইতে বড় পাগল কাউরে পাইলে লাঠিটা দিতাম। তাইলে যেই ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার জন্য, তার কোনো প্রস্তুতি নাই, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চাইতে বড় পাগল আপনি। কবরে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার। জি, নামাজ পড়া না পড়া? হ্যাঁ, আমার ভাইরা আজকে তো এখানে মসজিদ ভরপুর, আমি জানি না এই জায়গায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়, কয় কাতার হয় ফজরের নামাজে? মোটামুটি বড়। যাই হোক, মাদ্রাসার ছাত্রগুলি যারা আছে তাদেরকে বাদ দিয়ে বলে জুমার নামাজে। জি, আর এই পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের জুমার নামাজে যেই মুসল্লি হয়, এই মুসল্লি যদি ফজরের নামাজে হয়, পৃথিবীর কোন বাতিল শক্তি কোন মুসলমানের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। আজকে আমাদের এই দুরবস্থা একই কারণে, তার কারণ হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, সেটার থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যখন আঁকড়ে ধরব, পৃথিবীর কোন শক্তি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আরে প্রতিদিন একটা সুন্নতের উপর আমল করে তার স্টাডি করব এবং শিখব। খানা খাওয়ার সময় দস্তরখান বিছানো সুন্নত, আজকের থেকে এইটা ঘরের মধ্যে আমল করতে থাকি, পারবো তো? মিসওয়াক করা সুন্নত, আজকের থেকে এটা আমল করি, পারবো তো? খুব ভালো করে মনে রাখবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে রুজু করার সময় মিসওয়াক করে, আল্লাহ পাক মৃত্যুর সময় তাহলে কারিবা নসিব করবে। দরকার আছে না নাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা না আবু তাহের জাহাদি সাহেব, আমার বন্ধু, এই মাদ্রাসার মুহতামিম, মোনাজাত উনি করবেন। আমি আসলে দোয়ার মুহতাজ, দোয়ার জন্য এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ যেন তার দ্বীনের সামান্য খাদেম হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।